হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যাচ লাইফ উইথ ডলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা সকাল থেকেই আমি স্টার্ট করেছি। সকালবেলায় আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠি, সবার আগে ব্রাশ করে আমি আগে কিচেনে চলে আসি, নাস্তা বানাই, টিফিন নিয়ে যায়, আমার ছেলেমেয়েরা স্কুল যায়। পরোটা আর সবজি বানিয়ে আমি দিয়ে দিয়েছি। তো আজকে অনেক কাজ আছে, তো আমি বলেছিলাম যে আমি চা কফি সেরকম খাই না, কখনো মনে হলে। তো আজকে অনেক কাজ আছে, তাই ভাবলাম একটুখানি খেয়ে নিই, খেয়ে তারপর কাজ করব। তো ওই কারণেই চা খেয়ে তারপরে অনেকগুলোই কাজ আছে করব। তো আজকে অনেক কাপড় চোপড় কাচাকুচি করতে হবে। এই যে সোফার কভারগুলো সব তুলে নেবো। এখানে যে সব কভারগুলো সব আছে, কুশন কভার সব, এগুলো খুলে সব কিছু, বেড কভার আরে ওগুলোও কেচে নেবো, সব মেশিনে দিয়ে দেবো। এখানে বড় বড় জিনিসগুলো মেশিনেই কাচা। আর দেখবে যেদিনে কাজ থাকে সেদিনে আর বসে থাকতে ইচ্ছা করে না। না হলে কাজ কম থাকলে একটু আমরা রয়ে বসে কাজ করি, তো কাজ থাকলে আমাদের চটপট করে করতে হয়, কারণ না হলে সেই কত দুপুর পর্যন্ত করেই যেতে হবে, কাজ অনেক লেট হয়ে যায়। তো এই যে সোফার কভারগুলো সব তো তুলে নিলাম। এবার আমরা বেডরুমে যে সব আছে, বেড কভার, পিলো কভার, ওগুলোও সব ধোবো, ওগুলোও তুলে নেবো। তো একটু ঝাড়াঝুড়ি করে নিই, একটু মোছামুছি করে নিই। তো রোজ রোজ তো আর ব্লগ দিতে পারছি না, শরীর অসুস্থ থাকার কারণে আর সময়ের কারণে। তো যতটা পারছি করছি, কারণ আমি ভেবেছিলাম 2 দিন অন্তর অন্তর একটি করে ব্লগ দেবো, তো সেটাও হয়ে উঠছে না। তো এই কারণেই নাকি জানি না ভিউজও কম আসছে অনেকটাই। কি কারণ বলতে পারছি না, ভিউজটা খুবই কম আসছে। তো বন্ধুরা জানিও একটু কমেন্ট করে যে আমার ভিডিও নোটিফিকেশন কি তোমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না, আমি বুঝে উঠতে পারছি না। কারণ তোমরা সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাতেও উৎসাহিত হব। আর সব সময় জেনে রাখবে, একটা মানুষ আগে বাড়তে গেলে তার সাপোর্টের খুবই জরুরত হয়, নাহলে সে কোনো দিনই আগে বাড়তে পারে না। তো তোমরা সাপোর্ট করো আর ব্লগটি দেখতে থাকো স্কিপ না করে। তো আমি কিন্তু যতটা পারছি চেষ্টা করছি ব্লগটা ঠিক টাইমে দেবার জন্যে, কারণ আমার শরীরটা অসুস্থ রয়েছে, তাও আমি চেষ্টা করছি। কারণ আমার না একটু শরীর দুর্বল হয়ে গেলে, বিপি লো হয়ে গেলে আমি মাথা ঘুরে পড়ে যায়। আর এই মাথা ঘুরে পড়ে যাবার রোগটা আমার ছোট থেকেই আছে। আমি যখন প্রায় 10 বছর বয়স তখন থেকেই, কারণ আমি একটা তোমাদের বলি কথা গল্প। আমার যখন 10 বছর বয়স ছিল, আমি গিয়েছিলাম আমার পিসির বাড়ি। আর আমার পিসির বাড়ি যেয়ে ওখানে একজনকে সাপে কামড়েছিল। তো ওই গ্রামে ওখানে সাপের কাটলে সেই কাটিগা বললে আগে এরকম হতো। আর যেই জায়গাটায় সাপে কামড়াতো সেখানটায় ব্লেডের চিরা লাগিয়ে সেখানটা মুখে করে সেই বিষটাকে তোলার চেষ্টা করা হতো, এই বিষটাকে তুলে নামাবার চেষ্টা হতো, যাতে বিষটা নেমে যায় আর মানুষটি সুস্থ হয়ে যায়। সেরকম একটা ব্যাপার সেখানে হচ্ছিল। আর অনেক লোকজন ছিল, ভিড় ছিল। তো আমি ছোট ছিলাম, আমার অত বোধ বুদ্ধি অতটা ছিল না। তো আমি পিসির বাড়ি থেকে দেখলাম যে ওখানে অনেক লোকজন আছে, তো আমি যেয়ে দেখি এখানে কি ব্যাপার এটা হচ্ছে। তো আমি সেই দেখছিলাম, আর ওখানে ওই রক্ত আসছিল, আর একটা সরাই দুধ রাখা ছিল, ওর মধ্যে ওই মুখে করে বিষটাকে তুলে ফেলছিল। তো ওটা দেখে, ওই একটুখানি রক্ত দেখে আমার মাথা ঘুরে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। আর আমার পিসি জানেও না যে আমি ওখানে চলে গেছি। তো আমি একটু ছোটোবেলা থেকেই ছটপটে, এদিক ওদিক ডাংবিটের মতো ঘুরে বেড়াই। তো চলে গেলাম দেখে, তো অজ্ঞান হয়ে পড়ে গেছি যেহেতু। আর কানে কিন্তু আওয়াজ আসছে যে সবাই কিছু বলছে যে বাচ্চাটা কোথা থেকে এসেছে। আর আমি তো ওখানকারের নয়, তো আমাকে চিনতেও পারছে না। তো
যে এটা কাদের বাড়ির বাচ্চা বা কি নানা রকমের কথা বলছে। তো যথারীতি আমার মানে পাশেই আবার মামার বাড়ি, মানে পাশের গ্রামে। তো আমার মামার বাড়িতে যে একটা মানে লোক কাজ করতো, সেই কাজের লোকটি মানে ওখানে ছিল, সে দেখেছিল। দিয়ে তারপরে দেখতেই তারপর সে বলছে যে এটা তো অমুক দাদুর নাতনি, ও এখানে তো ওর পিসির বাড়ি, তাই ও এসেছে, দেখতে এসেছে, তা দেখে হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এই হচ্ছে আমার একটি ছোটোবেলার কাহিনী, যেখানে আমি ফার্স্ট টাইম অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তো এরকম আমি 2-3 বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। আমি স্কুলেও আমি 1-2 বার এরকম হয়েছিল। তো আমাকে স্কুল থেকে আবার ঘর পাঠিয়ে দিয়েছিল। তো আর আমার ছেলে হবার বাদও আমি একবার পড়ে গেছিলাম। তো আমার এরকমই শরীর দুর্বল হয়ে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি। আর এই যে কথা বলতে বলতে কত কাজ হয়ে গেল, আমার ক্যাচড়ার গাড়ি চলে এলো, আমি ক্যাচড়াগুলোও সব ফেলে দিলাম। আমাদের নোংরা আবর্জনাগুলো এই গাড়ি আসে, তো গাড়ির মধ্যেই ফেলতে হয়, মানে এদিক ওদিক ফেলা চলে না। তো এরকম তো গ্রামগঞ্জে এরকম করতে হয় না, যেদিকে ফেলে দেয়, কিন্তু শহরের দিকে গাড়ি আসে, তো গাড়িতেই ফেলে। তো এই যে অনেক কাজ আবার এগিয়ে গেল, ঘর মোছামুছিও পুরো কমপ্লিট হতেই চলেছে। তো তারপরে আমরা ঘর মোছা হয়ে গেলে আমরা চলে যাব একদম স্নান করতে। আর আজকে বাথরুমটাও একটু পরিষ্কার করে নেব, কারণ এইসবগুলোও পরিষ্কার করাই হয়, কারণ ডিপ ক্লিন মাঝের মধ্যেই করা হয়। যেমন উপরের টাইলসগুলো থাকে, ওগুলো ভালো করে যে হলুদ পড়ে যায় না, তো ওগুলোকে না ব্লিচিং পাউডার দিয়ে মাঝের মধ্যে ভালো করে পরিষ্কার করতে হয়। তো আজকে ভাবছি ওটাই করব। তো এই যে এইদিকে ব্লিচিং পাউডার নিয়ে নিয়েছি, টাইলসের মধ্যে এগুলোকে ভালো করে আগে লাগিয়ে দেবো। তো এটা আমি হাতে না একটা পলিথিন বেঁধে নিলাম, যদি জ্বালা করে বা কিছু হয়। আর এই গন্ধটা একদম সহ্য করা যায় না, আমি কোনো গন্ধ সহ্য করতে পারি না। তো ওই যে নাকে একটু কাপড় বেঁধে নিয়েছি, তারপরে এটাকে ভালো করে ঘষে টসে পরিষ্কার করে নেবো। আমি তো একটুখানি দেখাচ্ছি, পুরো বাথরুমটাই আমি পরিষ্কার করেছি, একদম সাদা করে দিয়েছি। তো আমি একটুখানি এই সাইডটা করে আমি দেখাচ্ছি খালি, যে ব্লিচিং পাউডারে কতটা পরিষ্কার হয়। তোমরাও করবে ব্লিচিং পাউডার দিয়ে হারপিকের থেকে। এই যে আমি স্নান করে চলে এসেছি, এখনও সকাল থেকে কিছু খাইনি আমি, তো কাজই হয়ে যাচ্ছে সকাল থেকে, অনেক কাজ ছিল, আলাও হয়ে গেছে। এবার কিছু খেয়ে নেবো, কারণ 12:30 বেজে গেছে, তো তারপরে আবার রান্নাবান্নাও করতে হবে। তো চলো আরও যে বাকি কাজগুলো আছে করে নেবো। এই যে একদম স্নান করে আমি একটু পরোটা সবজি খেয়ে চলে এসেছি আবার বেডরুমে। তো এই যে বেড কভারটা বিছিয়ে নেবো, কারণ না বিছালে আবার এরকম পড়েই থাকবে। আর আমি এই যে বিছিয়ে এটাকে তারপরে আবার রান্নাবান্না করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর বিশেষ করে দিদিভাই তোমাকে বলছি, বাঙালি মেয়ে নন বেঙ্গলি বহু, আমি তো তোমার নাম জানি না, কিন্তু তুমি যেভাবে আমার প্রতিটা ভিডিওই সাথে থাকো, তো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবেই আমার পাশে থেকো। তো চলো এই যে একবার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, সোফার কভারগুলো ধোয়া হয়ে গেছে, এইগুলোকে আমরা মিলে দেবো। তারপরে আবার বাকি যে বেড কভার আরও রয়েছে, তো 2 বার আমরা কাপড় কাচবো, এগুলো তো হয়েই গেছে, এগুলোও আমরা মেশিনের মধ্যে দিয়ে দেবো। আবার এই বর্ষাকালে না মানে জল চলে আসে, কাপড় জামা শুকোতে চায় না। আজকে তাও একটু জল মানে হয়ও নি, তো খুবই ভালো। আর না হলে কাপড় নিয়ে এদিক ওদিক করতে হয়, এত শুকাবার জায়গাও পায় না, খুব টেনশনে পড়ে যায় বর্ষাকালে কাপড় চোপড় নিয়ে। এই দেখবে রোদ উঠেছে, আবার এই দেখবে ঝমঝমিয়ে চলে এলো। তো এরকমই একটা ব্যাপার হয় বর্ষাকালে, সবসময় টিপটাপ ঝিমঝিম হতেই থাকে, তো এটাও একটা টেনশন থাকে। তো এই যে আবার আমরা দিয়ে দিলাম 1 চক্কর কাপড়গুলো। তো এখন আবার 1 ঘন্টা 21 মিনিট টাইম লাগবে, আমরা এটাই সেট করেছি। তো ততক্ষণ আমরা রান্নাবান্নাটা করে নেব।
এই যে একদম রান্নাবান্না সেরে এই কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে চলে এলাম ছাদের মধ্যে। আর যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নেব, আর যেগুলো ভিজে ওগুলো সব মিলে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো সকলকে জানাই টাটা।